ইনজুরি থেকে ফিরেও জাতীয় দলের ডাক পেলেন না নেইমার। মাসেল ওভারলোডের কারণে একটি ম্যাচ না খেলেছিলেন দলের বাইরে, আর তাতেই তার নাম নেই স্কোয়াডে। এদিকে শেষ 4 ম্যাচ বেঞ্চে কাটানো খেলোয়াড় ঠিকই জায়গা পেয়েছেন ব্রাজিল দলে। দুজনই খেলেন ব্রাজিলিয়ান লিগ সিরিয়াতে। তবুও কেন এই ভিন্ন সিদ্ধান্ত? কার্লো আনচেলত্তির এই ভিন্ন নীতি এখন প্রশ্নের মুখে ফেলেছে ব্রাজিল দলের স্কোয়াড নির্বাচন। এই বিতর্কিত স্কোয়াড সিলেকশন এবং এর পেছনের কারণ নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইনজুরি থেকে ফিরে দুর্দান্ত ফর্মে ছিলেন নেইমার। শেষ 4 ম্যাচে করেছেন 4 গোল অ্যাসিস্ট, আর সর্বশেষ 8 ম্যাচে করেছেন মোট 10 গোল অ্যাসিস্ট। পূর্ণ ফিট না থাকার অভিযোগ থাকলেও মাঠে কিন্তু তিনি খেলেছেন টানা ম্যাচ, এমনকি একাধিক ম্যাচে পুরো 90 মিনিটই ছিলেন সক্রিয়। তবু ব্রাজিল দলে জায়গা হয়নি এই তারকার। ফিটনেসকে কারণ হিসেবে দেখানো হলেও পরিসংখ্যান কিন্তু বলছে ভিন্ন কথা। বড় অপারেশন থেকে ফেরার পর মাত্র একটি ম্যাচ মিস করেছেন নেইমার। বাকি ম্যাচগুলোতে দলের জয় রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। অন্যদিকে একই ব্রাজিলিয়ান লিগে খেলা দানিলো ঠিকই জায়গা পেয়েছেন স্কোয়াডে, অথচ সর্বশেষ 4 ম্যাচ তিনি ছিলেন পুরোপুরি বেঞ্চে। মাঠে নামার সুযোগ পাননি 1 মিনিটের জন্য। বয়স 34, ফর্মও সেরা অবস্থায় নেই, এমনকি ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও ছিলেন উপেক্ষিত। এই দুই সিদ্ধান্তকে পাশাপাশি রাখলেই প্রশ্নটা আরও জোরালো হয়ে ওঠে। কোন মানদণ্ডে দল নির্বাচন করেছেন কোচ কার্লো আনচেলত্তি? পারফরমেন্স, ফিটনেস নাকি অন্য কিছু? সব মিলিয়ে নেইমারকে বাদ দেওয়া এখন শুধু একটি সিদ্ধান্ত নয়, বরং তা পরিণত হয়েছে বড় এক বিতর্কে। আর এই বিতর্কই আগামী দিনে ব্রাজিল দলের সিলেকশন নিয়ে আরও প্রশ্ন তুলবে। তবে নামটা যখন ডন কার্লো, তখন তার উপর ভরসা তো করাই যায়। মাশরাফি, নিশানা স্পোর্টস।